আচ্ছা, এই শাপলাগুলি দেখে কি আপনাদের কোনো গানের কথা মনে পড়ছে? আমার কিন্তু একটা গানের কথা মনে পড়ছে। সুবীর নন্দীর গাওয়া "তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন"। খুবই জনপ্রিয় একটা গান এবং আমার ভীষণ ভালো লাগে। তো আজকে হচ্ছে এই শাপলা দিয়েই খুবই মজাদার একটা রেসিপি করব। আমার হচ্ছে পার্সোনালি শাপলা খেতে ভীষণ ভালো লাগে। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমি তো মানে এই সিজনে মাকে সবসময় বলতাম যে প্রতিদিনই যেন খাবার টেবিলে শাপলা থাকে। এটা আমার এত বেশি পছন্দ। আর আমার এই পছন্দের কথা আপনাদের ভাইয়া জানে, তাই হচ্ছে সে শাপলাগুলি নিয়ে আসছে। তো এটা দিয়েই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি একটা ভাজি করব। তো এই শাপলা ভাজি করতে করতে আপনাদের সঙ্গে আমার লাইফের একটা গল্প শেয়ার করি। তখন হচ্ছে আমি ক্লাস 7-এ পড়ি এবং আমার চাচাতো বোন মানে আমার বড় চাচার মেয়ে, ও আর আমি দুইজনে একই ক্লাসে পড়ি, মানে আমরা সেম এইজের। তো একদিন বিকালবেলা আমরা দুই বোনে মিলে প্ল্যান করলাম যে আমরা নৌকা নিয়ে বিলে ঘুরতে যাব। আর এই বর্ষার সিজনে কিন্তু জমিগুলি সব পানিতে ডুবে যায়, মানে কোমর পর্যন্ত পানি হয় এরকম। তো আমরা প্ল্যান করলাম যে নৌকা নিয়ে দুইজনে ঘুরতে যাব। তো যেই কথা সেই কাজ, আমরা দুই বোনে আসরের পরে হচ্ছে বের হয়ে গেলাম। আর সেদিন হচ্ছে আমার চাচাতো বোন ও শাড়ি পরছিল। আমি নৌকা চালাতে পারি না, মানে বইটা দিয়ে নৌকা চালাতে পারি না, কিন্তু আমার ওই বোনটা হচ্ছে পারে। ও নৌকা চালাচ্ছিল আর আমি শাপলা তুলতেছি। এরকম ভাবে অনেকগুলি শাপলা যখন তোলা হয়ে গিয়েছে, তো একটা জায়গায় গিয়ে ওইখানে মনে হয় পানির পরিমাণটা কম ছিল। ও নৌকা চালাতে গিয়ে নৌকা থেকে ঢিপ করে পড়ে গেছে পানির মধ্যে। আর পানির মধ্যে পড়ে গিয়ে তো একদম মানে ভিজে গেছে পুরোটাই, ও যেহেতু শাড়ি পরা ছিল। তারপরে ওকে আবার টেনে নৌকায় তোলা হলো। আর তোলার পরে এখন এই ভিজা কাপড় নিয়ে যদি আমরা বাড়ি ফিরি, তাহলে তো মা বড় মা দুইজনারই বকা খেতে হবে। তারপরে এই ছোট মানুষের চিন্তা ভাবনা যেমন হয়, আমরা হচ্ছে ওর শাড়িটা খুলে আমরা নৌকার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বিছিয়ে দিয়ে তারপরে নৌকার মাঝে বসে আছি। আমরা কিন্তু একদম ঠিক বিলের মাঝামাঝি ছিলাম। তখন কিন্তু অলরেডি মাগরিবের আজান পড়ে গিয়েছে এবং সন্ধ্যাও হয়ে গেছে, কিন্তু আমরা বিলের মাঝামাঝি থাকার কারণে তখন সূর্যের লাল আভাটা ছিল, তাই আমরা বুঝতে পারতেছিলাম না যে এত সন্ধ্যা হয়ে গিয়েছে, চারিদিকে অন্ধকার হয়ে আসছে, এটা আমরা বুঝতে পারতেছিলাম না। কিন্তু দূর থেকে এক চাচা আমাদের ডাক দিয়ে বলতেছিল, সন্ধ্যা হয়ে গিয়েছে, তোমরা এখনো এখানে কি করো, যাও বাড়ি ফিরে যাও। তো চাচার কথা শুনে আমরা তাড়াতাড়ি করে নৌকা চালানো শুরু করলাম এবং বাড়ির দিকে ফিরতেছিলাম। তো গ্রামের মধ্যে যখন ঢুকতেছিলাম তখন দেখলাম চারিদিকে অন্ধকার হয়ে আসছে। এতটা সন্ধ্যা হয়ে গিয়েছে এটা আমরা বুঝতেই পারিনি। একে তো চারিদিকে অন্ধকার হয়ে আসছে, ভয় লাগতেছিল। তারপরে আবার এই ভেজা কাপড় নিয়ে বাড়ি ফিরলে মা বড় মার বকা খেতে হবে, সব মিলিয়ে একটা ভয় কাজ করতেছিল মনের মধ্যে। তারপরে বেশ কিছু শাপলা তুলেছি, এই জন্য অনেকটা ভালো লাগতেছিল। তারপরে বাড়ি ফিরে এসে এই তো যেমন ভাবনা ঠিক তেমনটাই হলো। মা বড় মা তো আমাদের অনেকটা বকাবকি করলো যে এই সন্ধ্যাবেলা আমরা কেন এই কাজটা করতে গেলাম। আর এরপরে যখন আমরা আমাদের নৌকা থেকে পড়ে যাওয়ার ঘটনাটা বললাম, তখন তো তারা হাসতে হাসতে একদম অস্থির। তবে এখানে একটা কথা বলে নেই, আমরা যেহেতু গ্রামের মেয়ে, আমরা কিন্তু সাঁতার জানি। আর আমরা যেই বিলের মধ্যে গিয়েছিলাম ওখানে কোমর পর্যন্ত পানি ছিল, তাই বিপদের কোনো সম্ভাবনাই ছিল না। তো এই ছিল শাপলা তুলতে গিয়ে আমার লাইফের মজার একটা ঘটনা। আমার ওই বোনটা এখন আমার থেকে দূরে আছে, তবে আমি জানি ও আমার এই ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখার পরে ওরও এই ঘটনাটা মনে পড়বে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু খুবই মজার একটা শাপলা দিয়ে চিংড়ি মাছের ভাজি আমি করে নিলাম। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে তবে চলে যাচ্ছি, ধন্যবাদ।